আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে আমার এরকম কবুতরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলা দেখে যাবেন। তাহলে একটুখানি হলে ভালো লেগে থাকবে। ওই নুবান্দুসকে পালিয়ে তো পারলা না। তো পায়রিটা কিন্তু কালো পায়রি আর ফিসাটা শিফন মনে করেন যে তুলে দিছে। তো আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম একবারে কালা জম কালা। এবার কালা কুচকুচা পায়রি আমরা এর আগে আনি নাই। তবে এবারই সর্বপ্রথম আমরা এই পায়রিটা নিয়ে আসলাম। এটা মনে করেন যে আমার ক্যামেরাতে ধরে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরাটাও কিন্তু করতেছে না। শিবন, এটাতে ক্যামেরা মনে করেন যে কাজ করে না। এখানকার সকালকার খাবার খাবো। আর এই পাড়িটা 180 টাকা ক্রয় করা হয়েছে। শিপনের কাছে সেরা বলতে এই পাড়িটার বর্তমানে সেরা পাড়ি বলতে জিতা হয়েছে শিপনের কাছে। তো এটা বিস্তারিত শিপনের কাছে আসলে জানা উচিত। আর এই যে আপনার এই যে এখানে মনে হয় দেওয়া হয়েছে শুধু এই ইয়ের জন্য, এই যে কবুতর আমাদের কিন্তু এই যে ভুট্টার ভুসি খায় সেজন্য। এটা কিন্তু বাতে বসে আছে। তো বাদ দিচ্ছে নাকি সেটা আমরা লক্ষ্য করিনি। আর এটা আমরা কিন্তু এই সিজনে 2টা পাড়ি গেলাম। তো এই 2টা পাড়ির মধ্যে সবচেয়ে ভালো হয়েছে শিবনের কাছে এই আমাদের ওই পাড়িটা। এরকম পাড়ি কালো পাড়িটা এবছরে এই কালো পাড়িটা শিবনের কাছে কেন ভালো লাগে সেটা নিয়ে শিবনের কাছে হয়তো বিস্তারিত আলাপ আলোচনা করা উচিত ছিল আমার। এই পাড়াটা কিন্তু ছেড়ে দিছি। আর এটা ওই যে পাখার একটু ইয়ের কারণে কিন্তু এটার পাখা নেমে গেছে। শিবন, এই এটা পাহাড় নিচে নামলো কি ভাই? এখানকার তো আর উর্মে করে না। গুনা একটু টাইট বেশি দেওয়ার কারণে দেন পাহাড় নিচে নেমে থাকে। ওটা কি ছাড়বো না? ওই দেখ 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 নিচে নেমে তুই উঁচা করে দেওয়ার চেষ্টা কর। আচ্ছা, তোর কাছে কালাপাড়িটা কিরকম মানে কি নাকি জিতা হয়েছে না ঠকাইছে? নিচে কালাপাড়িটা সম্পর্কে একটু জানতে চাইলাম। তা আমি তো বিস্তারিত তুই তো বালা জানোস, তোর কাছে মনে হইলো যে কালাপাড়িটা বালা। কি কারণে কালাপাড়িটা বালা? ওটা ঠুকরাই কিন্তু না। কোন ঘরে? এই ঘরে? এই ঘরে দে, এই ঘরে দিলে ভালো হবে। জোট নিছে? জোট দিছে?
আচ্ছা, কালাবাড়িরে কেন বালাকে? এটা একটু বিস্তারিত জানার ইচ্ছা ছিল আমার। তো একটু ব্যস্ত আছে কাজ নিয়ে, এই জন্যই মনে করি। তো এখন এই জোড়ার ভিতরে আমরা কিন্তু আর একটা হালিপারি গেছি, হালিপারির তুলনায় এটা কেন ভালো? এই জাতের কবুতর কেন ভালো হয় সেটা আমি আপনাদের জানাইতেছি। তো বিষয় রয়েছে যে শিবনের কাছে আমার কাজে একটু ব্যস্ত আছে, এই জন্য কিছু বলবো না। আর এই যে এই জাতের পাড়িগুলা যে আছে, এই পাড়িগুলা কিন্তু অনেকগুলা বাদ দেয়। তো আমরা এক সময় একটা আহ, কিনছিলাম, বাচ্চা কিনছিলাম ছোট, মানে এই জাতির হয়েছিল। তো অন্যান্য পাখির তুলনায় কিন্তু এই জাতের কবুতর গুলা বাচ্চা দেয় বেশি, এবং কি সবকিছুতেই কিন্তু অনেক ভালো আছে। তো এই জাতের একটু খাড়া হইলেও সমস্যা নাই, কিন্তু এগুলা অনেক লক্ষ্মী হয়। তো অনেকে ভাবেন যে আসলে খাটা জাতের পাখি গেলে বাচ্চাও খাটা হয়, কিন্তু সেটা কোনো বিষয় না। তো বিষয়টা হচ্ছে যে এই জাতের পাখিগুলা অনেক ভালো হবো। তো আপনারা এই জাতের মানে খাড়া হইলেও এরকম পাখি কিনতে ক্রয় করতে পারেন। এখন আমার এই যে বাচ্চাটা দেখা দরকার, কারণ এই বাচ্চাটা হয়তো আমরা খাইতে পারি। চোখের সমস্যাটা একটু দেখার লাগছিল। ওই দেখেন চোখে কিন্তু একটু পড়ছে, আপনার ওই যে কিছু একটা মতো ক্যাটরাইনার মতো একটা জিনিস পড়ছে। তো এখানে গতকালকে যে এই যে উপরে বাচ্চাটা ছিল, এটা কিন্তু মাটির নিচে পড়ে গেছিল। এই যে বাচ্চাটা পরবর্তীতে এটা ভাবছি আমরা এই যে এই ঘরের বাচ্চা হতে হতে পারে। পরবর্তীতে আমরা কিন্তু এটা এই ঘরে দুই এক জোড়া দিয়ে দিছিলাম। তো এটা তো আগেও দেখছিলেন, এটা কিন্তু বাচ্চাটা ছোট, আর এখানে থাকাটাও একটু মুশকিল হয়। আর আমাদের এই যে নতুন কবুতর, আহ, এটাও কিন্তু নতুন কবুতর ধরতে গেলে, কারণ এই এক জোড়াই নতুন। আর নতুন কবুতর যেহেতু, সেহেতু খড়টা চেনানো খুবই জরুরি। আর এটা এই খড় কিন্তু বিশাল একটা সাইজের খড়। এই যে এই জোড়া খড় দেখেন, এটা কিন্তু তিনটার খড় হইল না। কারণ দেখেন এর যে দৈর্ঘ্য, এখানে দুইটা আর এই পাশে একটা, এই মিলাই কিন্তু তিনটা হয়েছে। কিন্তু এই সোজা দেখেন, এই সোজা আর এই পাশ মিলাই কিন্তু আমরা উপর নিচ করে দুইটা হয়েছে। তো বিশাল জায়গা এখানে, কারণ একটা খড়ের পরিধি এন থেকে এটুকু হইলে হয়, কিন্তু এটা কিন্তু একটু সীমা ছাড়া গেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই দেখে দেবেন। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকেন।